নমস্কার বন্ধুরা, মিষ্টু রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি হলো মাসকলাই ডালের বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট। এর জন্য এখানে আমি লাউ কেটে নিয়েছি। প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, এর জন্য এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে মাসকলাই ডালের বড়িগুলি ভেজে নেব। বড়িগুলি তেলের মধ্যে দেওয়ার পর এখন আমি বড়িগুলির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে এখন আমি বড়িগুলি লাল লাল করে ভেজে তারপর তুলে নেব। আমি মাসকলাই ডালের বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট কীভাবে করছি তা দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর মাসকলাই ডালের বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট আমি যেভাবে রান্না করছি এভাবে যদি তোমরা একবার রান্না করে দেখবে খেতে খুব অসাধারণ হয়। এই নিরামিষ পদটি খেতে খুব ভালো লাগে। বড়িগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি বড়িগুলি তুলে নিয়েছি। তারপর এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। আমি বেশি পরিমাণ তেল দেব না, অল্প পরিমাণ তেলের মধ্যেই রান্না করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে 2টো শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিলাম তেজপাতা আর ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখন ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ। ফোড়নটা আমার হয়ে এসেছে, এখন আমি দিয়ে দেব কেটে রাখা লাউ। কেটে রাখা লাউগুলি দেওয়ার পর এখন লাউটা হালকা নেড়ে চেড়ে তারপর এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেব। এই লাউয়ের ঘন্টটা করতে তেমন কোনো মশলার প্রয়োজন হয় না, ঘরে থাকা সামান্য মশলা দিয়ে এই লাউয়ের ঘন্টটা করা যায়। লাউটা হালকা নাড়াচাড়া দিয়ে তারপর আমি এর মধ্যে এখন আমি একে একে সব মশলা দিয়ে দেব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে আমি হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এখানে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানে আমি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব হাফ চামচের মতো ধনে গুঁড়ো। তারপর ঝালের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন কম বেশি দিতে পারো। এখানে আমি 6-7টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখন সব কিছু দেওয়ার পর লাউয়ের সাথে হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি লাউটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। লাউ সেদ্ধ হতে তো বেশিক্ষণ টাইম নেয় না, 10 মিনিটের মতন ঢাকা দিলে হয়ে যাবে। লাউয়ের সাথে মশলাটা মেশানো হয়ে গেছে, এখন আমি 10 মিনিটের জন্য লাউটা ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। ঢাকাটা তুলে নেওয়ার পর লাউটা এদিকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর লাউ থেকে সামান্য জলও বের হয়ে গেছে। এখন আমি লাউটা হালকা নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়িগুলি। ভেজে রাখা ডালের বড়িগুলি দেওয়ার পর এখন আমি স্বাদের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। এখানে আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম।
মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতন কম বেশি দিতে পারো। তারপর বড়িগুলি আর চিনিটা দেওয়ার পর লাউটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আর 3-4 মিনিটের মতন রান্না করলে রান্নাটা হয়ে যাবে। লাউয়ের যে জলটা বের হয়েছে সেই জলটা শুকিয়ে এসে যখন শুকনো শুকনো হয়ে আসবে তখনই আমি লাউয়ের ঘন্টটা নামিয়ে নেব। লাউয়ের ঘন্টটা প্রায় হয়ে এসেছে। এখন আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব কোচানো ধনেপাতা। এই লাউয়ের ঘন্টটার মধ্যে ধনেপাতা দিতে হবে। এই ধনেপাতা ছাড়া এই লাউয়ের ঘন্টটা খেতে স্বাদ লাগে না। তোমরা যদি দেশি ধনেপাতা না পাও তাহলে বিলেতি ধনেপাতাও দিতে পারো। এখানে লাউয়ের ঘন্টেতে ধনেপাতা দিতেই হয়। এই ধনেপাতা ছাড়া লাউয়ের ঘন্টটা ভালো হয় না। ধনেপাতা কুচি দেওয়ার পর এখন হালকা নেড়েচে তারপর আমি এই লাউয়ের ঘন্টটা নামিয়ে নেব। আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে। আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আমার ফেসবুক পেজ মিষ্টু রান্নাঘর, এই পেজটি ফলো করে দিও। ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবে, দেখবে খেতে খুব অসাধারণ হয়। এই নিরামিষ পদটি খাবারের সময় হলে আর কোনো কথাই নেই। আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। রান্নাটা হয়ে যাওয়ার পর এখন আমি বাটিতে নামিয়ে নিচ্ছি।